राधे राधे सकलके जानाई गुड मर्निंग सुप्रभात। आजकेर ब्लगटा सकाल थेके शुरू करछि। एखन सकाल 6टा बाजे। एखन आमी घुम थेके उठे पड़ेछि कारण तोमरा सकलेई जानो जे 12 एप्रिल होच्छे नील पुजो छिलो। तो नील पुजोरो तोमादेर अनेक अनेक शुभेच्छा। ताई सकाले उठे पड़ेछि। सकाले उठेई सबार आगे ठाकुर सब परिष्कार करे तादेरके स्नान करिए आगे आमी देब गोपालके। खाली शिव ठाकुरके स्नान करिनी कारण शिवेर माथाय परे जल ढालबो, तार जन्य दूध दिए और कि जल टल ढालबो डाबेर जल दिए, ताई आगे ढालिनी। और बाद बाकी सब ठाकुर के मुछे टुछे रेडी करे दिलाम। और देखो फुलेर मध्य कत बड़ पोका एकटा, तो ओटा फेले दिए आबारो देखो बड़ माके साजिए दिलाम। एबार निजे रेडी होच्छी गंगाय जाबो बोले। आमी जबे थेके नील पुजो करछि एइबार निये आमार 3 बार होच्छे आर कि। तो प्रत्येकबारই आमी गंगाय जाई, साथे आमार हाजबैंडও যায়, আমরা দুজনেই गंगा स्नान करी। तो आजकेও যাচ্ছি। এখন কিন্তু ঘড়িতে বাজে প্রায় 7টা মতো। তো ঘুম থেকে উঠে অনেকগুলো কাজ করেছি, কেচে টেচে নিয়েছি একেবারে সব করে, সরি কাচিনি আর কি, কাঁচা টাচা সব বার করে মেন হচ্ছে আগে ঠাকুর ঘর গুছিয়েছি। গুছিয়ে এই দেখো এখন ডাবের জল নিলাম, নিয়ে এবারে গেলাম, বেরিয়ে পড়েছি, এখন গঙ্গায় যাব। আর খুব ভাল লাগছিল, মানে আমার হাজব্যান্ড বলছিল যে গঙ্গায় সকাল সকাল স্নান করলে কি মনটা ভালো লাগে, একদম ফ্রেশ লাগে আর কি। তো এই দেখো বেরিয়ে পড়েছি। তো যাচ্ছি। আমাদের বাড়ি থেকে গঙ্গা বাইকে করে গেলে খুব জোর 5 থেকে 8 মিনিট, আর যদি হেঁটে যাই তাহলে 10 থেকে 12 মিনিট বা 15 মিনিট খুব জোর, হয়তো হেঁটে কি টোটোর কথা বলছি আর কি। তো চলে এসেছি আমাদের ঘাটে, মানে আমরা যে ঘাটে স্নান করব, যে ঘাটে পুজো টুজো হচ্ছে, এখানে চলে এসেছি। আর কারোর যদি কিছু বাড়ির থেকে নাও নিয়ে আসে, সে যদি কোনো কিছু অ্যারেঞ্জমেন্টস না করে, এখানে সব পাওয়া যায়। তো গঙ্গায় কিছু আনতে হয় না, কিন্তু আমি যেহেতু বাড়ির থেকে সব অ্যারেঞ্জমেন্ট করেছি, সব কিছু নিয়েছি, তাই আমি কিন্তু আমার সব সরঞ্জাম নিয়ে এসেছি। এখান থেকে কিছুই করতে হয়নি। আগের বার আবার এখান থেকে সব কিনে টিনেছিলাম ফল টল, কারণ আগের বার সেরকম অ্যারেঞ্জমেন্ট করা ছিল না। আর দেখো এটা হচ্ছে আমাদের স্নানের ঘাট, রামপ্রসাদ স্নানের ঘাট, অনেক পুরনো ঘাট। সনটা তোমরা দেখতে পাচ্ছ, কত সন লেখা আছে, আছে হচ্ছে 1973। তো অনেক পুরনো ঘাট আর কি এই ঘাটটা। তো এখন তো সুন্দর করে পরিষ্কার টরিষ্কার করে রাখা হয়। আর দেখো ভিড় দেখবে, তোমাদের দেখাবো আমি ভিড় কত দূর, প্রচুর ভিড়। প্রত্যেকটা এখানে ঘাটেই কিন্তু ভিড়, কিন্তু এই স্নানের ঘাটটাতে সব থেকে বেশি ভিড় হয়। আর চলে এসেছি এখানে, এই দেখো সাইডে সব নিয়ে বসেছে, তোমাদের কিছুর অভাব হবে না। কেউ যদি কিছু না নিয়েও চলে আসো, এখানে কিন্তু নির্দ্বিধায় বাবার মাথায় জল ঢেলে যেতে পারবে। আর ভিড় একবার দেখো, মানে 4টে থেকে ভিড় শুরু হয়ে যায় এখানে। আর কত মানে ভিড়, এদিকে ডালা ডালা সব পাওয়া যাচ্ছে। এই দিকটায় শিবের মাথায় সবাই জল ঢালছে। অনেকে তো সবার বাড়ির সামনে তো আর শিব মন্দির বা নীল পুজোর ব্যাপার থাকে না, অনেকে কিন্তু এখানে যে ব্রাহ্মণ মন্ত্র করছে, জল ঢেলে গোটা ফল দিয়ে কিন্তু নিজের উপোসটা পালন করে। নীল পুজো আমার খুব ভালো লাগে। নীল পুজো আমি খুব মন থেকে ভালোবেসে করি, কারণ আমার মেয়ের জন্য আমি পালন করি নীল পুজোর উপোস। প্রত্যেক মাই তার সন্তানের জন্য নীল পুজো পালন করে, উপোস পালন করে। সে মাকে সেই সন্তান দেখুক ছাই না দেখুক, বা সেই মা তার সন্তানের সাথে থাকুক বা না থাকুক, প্রত্যেকটা মাই কিন্তু এই নীল পুজোতে উপোস করেই তাদের সন্তানের মঙ্গল কামনায়, তাই না? তো আমিও রাখি, আমিও করি, আমার খুব ভালো লাগে নীল পুজোর উপোসটা। আর চলে এসেছি, দেখো এই দেখো আমার হাজব্যান্ড দাঁড়িয়ে আছে, ব্যাগপত্র নিয়ে এসেছে, ও স্নান করবে আর আমিও স্নান করবো। আমি তো ভিজা গায়ে বাড়িতে যাবো, এখানে জামা কাপড় ছাড়ার কোনো ব্যাপারই নেই। কিন্তু অনেকে এখানে জামা কাপড় ছেড়ে টেড়ে একেবারে জল টল ঢেলে তারা বাড়ি যাচ্ছে, তারপরে বাড়ি গিয়ে উপোস ভাঙবে। কিন্তু আমি মানে পারি না আর কি সব জায়গায় এরকম করতে, তাই আমি তো ভিজা গায়ে যাবো। আর আমার বাড়ি তো সামনেই, অসুবিধা নেই। আর দেখো গঙ্গায় নামছি, একা একা নামছি, তো মানে আমার একটু ভয় ভয় করছে। তো আমি একাই এসেছি, আর হাজব্যান্ড এসেছে, ও তো ব্যাগপত্র পাহারা দিচ্ছে, ওর হাতে ফোন আছে, টাকা পয়সা আছে আর কি, তার জন্য ও ব্যাগপত্র পাহারা দিচ্ছে। আমি স্নান করে নেব, করে নিয়ে দাঁড়াবো ওর জন্য, তারপরে ও স্নান করবে, এইভাবেই করব। আর নেমে পড়েছি। এবারে প্রথমে তো আগে এখানে শ্যাম্পু দিয়ে মাথায় শ্যাম্পু দিয়ে স্নান করতে হয়, তারপরে হচ্ছে ঘটিতে আম ফুল টাকা দিয়ে গঙ্গাকে আম দিতে হয়। অনেকে কিন্তু নীল পুজো
পুজোর পর থেকে আম খাওয়া শুরু করে, কারণ গঙ্গায় আগে আম না দিয়ে কিন্তু খায় না। তো নীল পুজোর থেকে কিন্তু অনেকে আম খাওয়া শুরু করে। কালকে আবার চৈত্র সংক্রান্তি, কালকে হচ্ছে আম ডাল তেতো খেতে হয়, তাই গঙ্গায় আমটা দেবো, তার আগে মাথাটা একটু ঘষে নিই। তো দেখো সব কিছু করে এসেছি, করে এখানে মেয়ের নামে এই যে মোমবাতি ধূপকাঠি যেখানটা গঙ্গাতে ধরিয়ে দিলাম, গঙ্গার এখানে ঘাটে সবাই দেখো ধরিয়েছে, এখানে ধরিয়ে দিলাম। আর আমি এইবার নীল পুজোয় যে কতবার শিবের মাথায় জল ঢেলেছি তোমরা খালি দেখতে থাকো। মানে খুব ভালো হয়েছে এবার আমার নীল পুজোটা, আমার একটুকুও কষ্ট হয়নি। আর নীল পুজোতে আমি ভাত খাই না, মানে কি বলো তো, অনেকে আগুনের জিনিসই খায় না নীল পুজোতে, কিন্তু আমার তো দুটো অপারেশন, আমার সেই পিত্ত ঢেকুর ওঠে, আমি একদমই পারি না উপোস করে থাকতে। মানে উপোস করে আমি থাকতে পারি, কিন্তু কি ওই অসুবিধাটা হয়, খুব শরীরটা খারাপ হয়ে যায়। ওর জন্য ভাত বাদে সমস্ত কিছুই খাওয়া যাবে, ফল টল। দুপুরে তো সাবু ফলই খাবো, আর রাত্রেবেলায় লুচি টুচি খেয়ে নেবো, কারণ আমি পারবো না আর কি পুরো সাবু খেয়ে সারাদিন থাকতে, আর কি পারবো না। তো দেখা যাক, যদি পারি তাহলে করবো, আর না পারলে রাত্রে লুচি খেয়ে নেবো, সকালে তো কোনো ব্যাপারই নেই এসব খাবার। আর দেখো এখানে চাল ডাল টাকা মিলিয়ে নিয়ে এসেছি, এখানে সবাই বসেছে দেখেছো, এনাদের মেয়ের নাম করে টাকা চাল সকলেই দিচ্ছে। দিয়ে এখানে এই যে মন্ত্র পাঠ হচ্ছে আর শিবের মাথায় জল ঢালছে। তো উনি আমাকে একটু দুধও দিয়ে দিল, তো ডাবের জল দুধ গঙ্গা জল মিলিয়ে এই যে শিবের মাথায় জল ফুল দিলাম, দিয়ে এবারে যাব হচ্ছে জোড়া শিব মন্দির। আমাদের এখানে বুড়ো শিব মন্দির, জোড়া শিব মন্দির পরপরই আছে, কিন্তু বুড়ো শিবের যে তলাটা আছে মানে বুড়ো শিব মন্দির, সেখানে প্রচণ্ড ভিড় ছিল, কিন্তু জোড়া শিব মন্দিরটা ফাঁকা ছিল, তাই আমি এখানে চলে এলাম। কারণ মেয়েকে রেখে এসেছি, আর মেয়েটা হয়েছে বড্ড এখন মা ভক্ত, আমাকে ছাড়া মোটেই সে থাকে না, তার জন্য যদি ঘুম থেকে উঠে যায় তাই তাড়াতাড়ি করে এখানেই দিয়ে নিলাম। আর দেখো শিব ঠাকুর তো সব জায়গায় সমান, নিজের উপোস করে ঘরে যদিও মাথায় জল ঢালা যায়, তাও কিন্তু শিব ঠাকুর নিজেরই, তাই না? তো এখানে জোড়া শিব মন্দির, তা আমি এখানে ফাঁকা ছিল, একজন দুজন জল ঢেলে গেছে, তা আমি এখানে জলটা ঢেলে নিলাম। দেখো 2 বার ঢালছি কিন্তু। তো এখানে এই যে গোটা ফলটা আমি ওখানে দিইনি, এখানে দিয়ে নিলাম, নিয়ে এই যে মোমবাতি ধূপকাঠি জ্বালাবো, জ্বালিয়ে তারপরে বাড়ি যাব। এই দেখো আর একটা শিব মন্দির, এই একই জায়গায় দুটো শিব মূর্তি আর কি, তো আমি ওইখানে ঢেলে দিলাম, এইদিকে আর আসিনি। এবার এই যে মোমবাতি ধূপকাঠি জ্বালালাম, জ্বালিয়ে এই যে দুটো শিব মন্দিরেই একটু মোমবাতি ধূপকাঠি দেখাবো, মেয়ের যাতে শরীর স্বাস্থ্য ভালো থাকে, ও যেন অনেক বড় হতে পারে, এই কামনা করব, করে তারপরে নিজের বাড়ি যাব। এই হচ্ছে আজকে নীল পুজো, কিন্তু এখানেই শেষ নয়, এখনও কিন্তু আছে। বলে না বাঙালিদের অঞ্জলি যতক্ষণ না দেবে তোমার উপোস কিন্তু সফল হবে না। তো যেহেতু ব্রাহ্মণ নেই এখানে, অঞ্জলি তো আর দিতে পারলাম না, তার জন্য অঞ্জলিটা তো দিতে হবে। আমাদের পাড়ায় যে পাশেই বাড়িতে পুজো হয়, সেখানে আবার সন্ধ্যা হয়ে যায় পুজো হতে হতে। তো আরেক জায়গায় আছে 12টা থেকে পুজো শুরু হবে, সেখানে ফল প্রসাদ কেটে দিয়ে বাটা দেব, দিয়ে আমি আমার শাশুড়ি আর কি দুজন মিলে জল ঢালবো। আমার মা আর কি আসেনি গঙ্গায়, কারণ মা ওই সিঁড়ি বেয়ে উঠতে পারে না, অনেকটা নিচুতেও গঙ্গার ঘাটটা, আর বাড়িতে রান্না বান্না থাকে, সেসব ফেলেও আসতে পারবে না, তাই মা আসেনি, আমি এসেছি। আর এই যে মেয়ের নাম করে মোমবাতি ধূপকাঠি জ্বালিয়ে বাড়ি চলে এসেছি। বাড়ি এসে কি আর বসার উপায় আছে, জামা কাপড় ছেড়েই নেমে পড়েছি কাচবো মেলবো, তারপরে ঠাকুরের বাসন মাজবো, ঠাকুরের সব কিছু রেডি করব, মেয়ের খাবার করব। আজকে কিন্তু নিরামিষ, তো মেয়েকেও আজকে নিরামিষ খাওয়াবো আর কি। আর দেখো তাড়াতাড়ি করে কেচে নিয়ে চলে এসেছি মেলতে, ফটাফট মেলে দেব, মেলে দিয়ে তারপরে যাব নিচে। কি বলো তো, উপোস করে কাজবাজ করলে সময়টা কেটে যায়, কিন্তু কাজবাজ করলে বড্ড তেষ্টা পায় আর কি। হ্যাঁ, জল খাওয়া যায়, শরবত খাওয়া যায়, আমরা তো আর নির্জলা উপোস করি না কোনো সময়, মানে নির্জলা উপোস করতে নেই আর কি। তো শরবত টরবত তো খাই, কিন্তু বড্ড কষ্ট হয়, এই সংসারের সমস্ত সেরে জানো তো উপোস করতে প্রচণ্ড কষ্ট হয়। আর যদি সংসারের কাজগুলো না থাকে, বসে থাকি, তাহলে কিন্তু উপোস করে থাকতে খুব একটা কষ্ট হয় না শুয়ে বসে থাকলে। কিন্তু দেখো সমস্তটা সেই রোজগারের কাচা, বিছনা তোলা, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, প্রত্যেকটা জিনিস করেছি এই
উপোস নিয়ে। তারপরে গিয়ে মেয়েকে খাইয়ে টাইয়ে নিয়ে গিয়ে তারপরে গিয়ে অঞ্জলি দিয়ে এসে ওকে ঘুম পাড়িয়ে তারপরে নিজের উপোস ভেঙেছি। মানে বোঝো, এক তো উপোস করা তো করা কষ্ট, আর তার মধ্যে হচ্ছে ঘরের সমস্ত কাজ করা। এই প্রত্যেকটা মানুষই কিন্তু করছে, বলো, প্রত্যেকটা মাই কিন্তু ঘরের সমস্ত দায়িত্ব পালন করে তারপরে সন্তানের জন্য মঙ্গল কামনা করে। কিন্তু বয়স হলে সেই সন্তানরা মা বাবার থেকে কি মানে কত তাড়াতাড়ি মুখ ফিরিয়ে নিতে পারে, তাই না? সবাই করে না, কিন্তু অনেকেই করে। আমি বুঝি না সেই সন্তানরা এই দিনগুলো কি করে ভুলে যায় যে একটা মা কতটা কষ্ট করে তাদের জন্য করে। শুধু কি এই উপোস, আরও কত রাতের ঘুম চলে যায়, আরও কত কি। যতদিন না ছোট থেকে নিজে স্টেবল হয়, মাদের তো লড়াই থাকে। তারপরে তাকে মানুষ করা, মানুষের মতো মানুষ করা, পড়াশুনো শেখানো, চাকরি বাকরি পাওয়া, বিয়ে থাওয়া দেওয়া, তারপর যখন বৃদ্ধ হয় মাকে ভুলে যায়। তো যাই হোক, আমার মাম্মাম এখানে খুব আনন্দ করে নাচ করছে। ও খুব ভালোবাসে ডান্স করতে। যখনই পাশেই তো পুজো হচ্ছে, একদম মাইক বাজিয়ে গান চলছে, আর ও তো নাচানাচি শুরু করেছে। এবারে আমি আসলাম আমার শিব ঠাকুরের কাছে। তো এখানে জল ঢাললাম। দেখো, আমার দুবার কিন্তু অলরেডি জল ঢালা হয়ে গেছে। এই নিয়ে দুটো শিব ঠাকুর 4 বার জল ঢালা হয়ে যাবে। তারপরে তো আবার যেখানে অঞ্জলি দেবো সেখানেও জল ঢালবো। আজকে কিন্তু মানে ভোলে বাবাকে আমি একদম মানে সুন্দর করে মানে ঠান্ডা করে দিয়েছে একদম জল ঢেলে ঢেলে। তো যাই হোক, আর এদিকে গঙ্গা জল দিয়ে প্রথমে শিব ঠাকুরকে স্নান করিয়ে নিয়ে এই যে এখন ডাবের জল, দুধ, তারপরে হচ্ছে গঙ্গা জল মেলানো আছে, মিলিয়ে এই যে বাবাকে স্নান করালাম। এবার আম দিলাম, দিয়ে ফুল টুল দিয়ে সুন্দর করে সাজিয়ে সিংহাসনে বসাবো। এছাড়াও আমার আর একটা শিব আছে, তাকেও স্নান দেব, দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কেমন করে সাজালাম। ও এখন তো আবার আকন্দ ফুল টুল সমস্ত এনেছি, সেগুলো সব জোগাড় করে রেখেছে মা সব জোগাড় করে দিয়েছে। আমি তো এখানকার অত জায়গা টায়গা চিনি না, কোথায় কি পাওয়া যায়, মা ঠিক সব জোগাড় করে দিয়েছে, আম টাম সমস্ত কিছু। তো দেখো একদম রেডি করে দিয়েছি। ধুতরা ফুল টুল ওই দেখো এনে রেখেছি, সব দেব। বাবাকে বেলপাতা দেব, বাবা যেন সন্তুষ্ট হয়, এটাই অনেক। তো তোমরা কারা কারা নীল পুজো করেছো আর কিভাবে করেছো অবশ্যই কমেন্ট করে জানিও। নীল পুজোটা সত্যি খুব ভালো কেটেছে এবার। আগের বারটা খুব কষ্ট হয়েছিল, কিন্তু এবারটা খুব ভালো কেটেছে। এবারে হচ্ছে আমি চলে এসেছি আমার ফল কাটার এখানে। বাটাটা রেডি করে দিই, 11:15 বেজে গেছে। মা যাবে বাটাটা দিয়ে আসুক আর দেখে আসুক যে ব্রাহ্মণ এসেছে নাকি। তারপর আমি আলতা টালতা পরবো, পরে তারপর শাড়ি টাড়ি পরে যাব হচ্ছে পুজো দিতে। তার আগে হচ্ছে মেয়েকে স্নান দিয়ে নিয়েছি, স্নান করানো হয়ে গেছে, আর ওকে খাওয়াবো, খাইয়ে নিয়ে যাবো যাতে ওর কষ্টটা না হয়। আগের বারে শীতলা পুজোর সময় ওর বড্ড কষ্ট হয়েছিল। আমি উপোস করেছিলাম, তোর খাওয়া দাওয়াটা ঠিক হয়নি, সেই বমি করে তোর শীতলা পুজোর পরের দিনই ও হসপিটালাইজড হয়েছিল। ওই জন্য এইবার একদম খেয়াল রেখেছি যেন ওর কোনো কষ্ট না হয়। আর দেখো ফলের বাটাটা রেডি করছি, আর দেখো রেডি হয়ে গেছে। ফল টল কেটে মিষ্টি টিষ্টি সাজিয়ে দিয়ে দিয়েছি, আর এটা ঘরের জন্য। আর প্রত্যেকটা ঠাকুরের থালাতে দিয়েছি। দিয়ে পুজো টুজো দিয়ে ব্রাহ্মণ চলে এসেছে, মেয়েকে খাইয়ে নিয়ে এই যে আমি এখন শাড়ি পরে রেডি হলাম। তো শাড়িটা কেমন লাগছে কমেন্ট করে জানিও, আমাকে কেমন লাগছে কমেন্ট করে জানিও। মার আর আমার শাড়ি একই, খালি কালার আলাদা। দুজনে নীল পুজোতে পরবো বলেই নিয়ে এসেছিলাম আর কি। এটা কিন্তু মাকে পয়লা বৈশাখে আমি দিয়েছি, তার সাথে নতুন ব্লাউজ সমস্ত কিছু কিনে দিয়েছি। শাড়িটা কেমন লাগছে, মাকে পরে কেমন লাগছে জানিও। আর মাম্মামও রেডি, এদিকে বলতে দিয়েও নতুন জামা পরে নিয়েছে, আমিও রেডি, আমাকেও বলো কেমন লাগছে। তো কিচ্ছু না, জাস্ট লিপস্টিক পরেছি আর কিচ্ছু না, ফটাফট করে রেডি হয়েছি। চলো তোমাদের ভিড়টা দেখাই একবার, ভিড়টা কেমন হয়েছে। তো দেখো কি ভিড়। প্রথম পর্বের অঞ্জলি তো চলছে, আমরা এসে যখন পৌঁছালাম তখন অলরেডি অঞ্জলি শুরু হয়ে গেছে। প্রথম পর্বের এই দেখো অঞ্জলিতে দাঁড়িয়েছে, অঞ্জলি চলছে। তো আমি এর পরের বারেরটাই দেব। টোটাল 4-5 বার তো অঞ্জলি হবে, কারণ অনেক লোক হয় এখানে। আর চলো আজকে এই পর্যন্তই। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। ভালো থেকো, সুস্থ থেকো। ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। বাই।